আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে রাত পর্যন্ত খাবারের মেনুতে কী কী ছিল আর আমাদের বাসায় কে এসেছিল বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমার আম্মু সকাল সকাল উঠেই রুটি বানায়। আমরা ঘুম থেকে উঠেই দেখি রুটি টুটি সব কিছু বানানো শেষ। এখানে ছিল মুরগির গিলা কলিজা ভুনা। আমি সেখান থেকে শুধুমাত্র মুরগির মাথা নিয়েছি। মুরগির কলিজা খেতে আমার ভালো লাগে না। আর ছিল ডাল ভাজি। আমি খাবারের ভিডিও ছাড়লে ফ্রেন্ডরা আমাকে কমেন্ট করে, কিন্তু ওদেরকে বাসায় আসতে বললে ওরা আসবে না। তো আজকে রূপাকে ফোন দিব, দেখিও আসে কি না। তো সকালবেলা রূপাকে ফোন দিলাম, দেখি ফোনের রিং হয়, ফোন ঢুকে কিন্তু ও ধরে না ফোন। এরপর চা খেলাম, চা খাওয়ার পরে আন্টির নাম্বারে ফোন করলাম। ফোন করার পরে শুনলাম যে ও ঘুমাচ্ছে। পরে আন্টিকে বললাম আজকে আপনি সহ রূপা দুজনে আমাদের বাসায় আসবেন। আন্টি বলল যে আন্টি অসুস্থ, আন্টি আসতে পারবে না, রূপাকে জানাবে। কিন্তু 12টা সাড়ে 12টার মধ্যে ওরা কোনো ফোন দেয় না। তারপর আমরা ধরে নিয়েছিলাম যে ও আসবে, যেহেতু ঘুমাচ্ছে উঠে হয়তো সিদ্ধান্ত নেবে আসবে, যেহেতু আন্টি বলেছে ওকে বলবে, তাই আমরা সেভাবে খাবার আয়োজন করেছি। কিন্তু ও যদি আরেকটু আগে বলতো তাহলে আমি স্পেশাল আরেকটা করতে পারতাম। আমি বিশেষ কিছুই করতে পারিনি, আমি নিজের হাতে শুধু ভেজিটেবলটা রান্না করেছি। একবার একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে রূপা ভেজিটেবল বেশি একটা খায়নি। তো আমি আবার পরে ভাবছিলাম যে ভেজিটেবল তো রান্না করলাম, ওর কি পছন্দ হবে কি না। পরে সত্য বলতে যে ও ভেজিটেবলটা এত পছন্দ করবে আমি খুবই খুশি হয়েছি। পরে অবশ্য আন্টিও এসেছিল। কি কি রান্না হয়েছিল আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছিল সাদা পোলাও, সাদা পোলাওর সাথে ভেজিটেবল। তারপরে ছিল মুরগির কোরমা। তো আমরা একেবারেই শিওর ছিলাম না আসবে কি না আসবে। সকালে বলেছিলাম দুপুরের দাওয়াত, তো ও যদি আমাকে আগে বলতো তাহলে ওকে আম্মুর হাতে রোস্ট খাওয়াতে পারতাম। যেহেতু একবার একটা ভিডিওর কমেন্টে বলেছিল ও আম্মুর হাতে রোস্ট খেতে চায়, তবে বলেছি নেক্সট বার আসলে ইনশাল্লাহ। তবে মুরগির কোরমাটা বেশ মজা হয়েছিল। ও বলছিল যে আন্টির রান্না তো বেশ ভালো। এরপরে ছিল তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনিটাও বেশ পছন্দ করেছে। আমরা যদি 4-5 জন ফ্রেন্ড মিলে কোথাও যাওয়ার প্ল্যান করি তখন দেখা যায় যে একজনের এই সমস্যা ডেট পিছাও, আরেকজনের আরেকটা সমস্যা আবার একদিন পিছাও। যদি আমরা ওই গ্রুপটাকে ঠিক রেখে বা ওই 5 জনকে নিয়েই যেতে চাই তো মাঝে মাঝে হয় কি আর যাওয়াই হয় না পেছাতে পেছাতে। আমরা কলেজের কয়েকটা ফ্রেন্ড এরকম কয়েকবার করেছিলাম, পরে আর যাওয়াই হয়নি। তারপরে এই যে কলেজ শেষে আমার একটা ফ্রেন্ড যখন আমাদের কেরানীগঞ্জ দাওয়াত দিয়েছিল, আমরা যেই কজন পেরেছি সেই কজনই গিয়েছি। আমরা আর কারোর জন্য অপেক্ষা করি নাই, কারণ আমরা জানতাম আমরা যদি অপেক্ষা করতাম তাহলে আর যাওয়াই হতো না। এরপরে আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের গরুর মাংসের পিস। গরুর মাংসের এই পিসটা আমার অনেক পছন্দের, যে অর্ধেক তেল থাকবে, অর্ধেক মাংস থাকবে, কিংবা হাড্ডি থাকবে। এখন থেকে হুট করে প্ল্যান করতে হবে, হুট করে কোথাও যেতে হবে। ওদেরকে সকালে বলেছি বা 12:30টাও শুনেছে, আমাদের বাসায় দুপুর 1:30টার মধ্যে চলে এসেছে এরকমই। এরপরে রূপারা যেই মিষ্টি এনেছিল এটাকে আর আমি একা খাবো, বাচ্চাদের সাথে শেয়ার করছি। আমাদের বাসায় মারিয়াম আর তিথি এসেছিল, তখন আমি বাকি বাচ্চাদেরকেও ডাক দিলাম। এরপর থেকে যদি কেউ আমার রান্না খেতে চাও কিংবা আমাদের বাসায় আসতে চাও, হুট করে সকালবেলা বলবা, বিকালবেলা চলে আসবে, এরকম আন্টিকে নিয়ে চলে আসবা। সন্ধ্যাবেলায় ছোলা খেলাম। আর রাতের খাবারের মেনুতে ছিল শাপলা ভাজি, মাছের ডিম ঝুরি ঝুরি করে ভেজে তারপরে মশলা দেওয়া, আর ছিল মুরগির কোরমা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।